গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে। আজকে ফোর হুইলারে কীভাবে গিয়ার শিফটিং করতে হয় সেই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব রাখবেন যদি ভালো লাগে। এই দেখতেই পাচ্ছ, প্রথমে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে এটা হচ্ছে এক নম্বরটা হচ্ছে ক্লাচ দেবে। এই যে সামনের দিকে 1 নম্বর, আবার পিছনে নিয়ে একটু মিডল করে এবার পিছনের দিকে টানলে 2 নম্বর, আবার সামনে তুললে, আবার পুরো সোজাসুজি দিলে এটা 3 নম্বর, আবার পিছনের দিকে টানলে 4 নম্বর, আবার সোজা করে একটু বাঁকা করে এটা হলো 5 নম্বর, আবার একদম নিচের দিকে গেলে এটা হচ্ছে রিটার্ন গিয়ার, মানে একদম পিছনের দিকে চলে আসবে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ফোর হুইলারের গিয়ার শিফটিং, এইভাবে করতে হয়। আর প্লাস ধরো আরেকটা টিপস দিচ্ছি তোমাদেরকে, ধরো কোনো উঁচু রাস্তায়, ধরো পাহাড় এলাকায় গাড়ি, সঙ্গে সঙ্গে গাড়ি ধরো তুমি নিউট্রাল করলে, এদিকে গাড়ি আস্তে আস্তে নিচে নেমে এসছে, এবার পিক আপ যেই ছেড়ে দিচ্ছ সেই গাড়ি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে, নিচের দিকে চলে আসছে। এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো একমাত্র সলভ করার প্রথম নিয়ম এই যে হ্যান্ড ব্রেক দেখছো, প্রথমে হ্যান্ড ব্রেকটা টেনে নিলে, তারপরে এরকম গিয়ার ফেললে ফার্স্ট গিয়ার ফেলে আস্তে আস্তে ক্লাচ ছাড়বে, দেখবে গাড়িটা একদম স্লোলি একবার রানিং হয়ে গেছে, তাহলে তোমার গাড়িটা পিছনের দিকে আসবে না। তারপরে দেখবেন এটা আস্তে আস্তে ছাড়তে হবে, আর আস্তে আস্তে এগোবে। এটা হচ্ছে সহজ পদ্ধতি যাতে গাড়ি ব্যাক না করে, এটা সব দিক দিয়ে সুবিধাজনক একটা টিপস বললাম। চলো এরকম ছোট ছোট মিনি টিপস পেতে, গিয়ার সম্বন্ধে বা পাহাড়ে ঢালু রাস্তায় পেতে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব রাখবেন। চলো, ভিডিও ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটু শেয়ার করে দেবেন প্লিজ।